আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে সালমা পলি আপনাদের সবাইকে আমার আজকের রেসিপিতে। আজকে আপনাদের সাথে আমি আমার মাস্টার ক্লাসের খুব মজার একটা কুকিজের রেসিপি শেয়ার করব, যেটা আমরা নানকাতাই নামে চিনি। আমি আজকে এই রেসিপিটি আমার ক্লাসের হাফ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যেটা আমি ক্লাসে ফুল রেসিপি দেখিয়েছি। তো চলেন শুরু করি। আর আমি আজকের রেসিপির জন্য ঘি আর বাটার দুই ফ্লেভারে নিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু ঘি দিয়ে কিংবা শুধু বাটার দিয়েও করতে পারবেন। আমি একটা রেসিপি, একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা মসমসে টেক্সচার, কতটা পারফেক্ট হয়েছে। আর এই রেসিপিটি আপনারা, এই বিস্কিটটি আপনারা চুলায় কিংবা ওভেনে দুইভাবেই করতে পারেন। আমার কাছে মনে হয় যে চুলায় সবচেয়ে বেস্ট আউটকাম আসছে। আর আমরা অনেক সময় অলসতার কারণে চুলায় না করে ওভেনে করে ফেলি, নিজেদের সুবিধার্থে। যাদের ওভেন আছে তো চুলাও করতে পারবেন খুব পারফেক্টলি এই রেসিপিটি। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে এখানে 100 গ্রাম বাটার আর 100 গ্রাম ঘি নিয়ে চুলায় 30 সেকেন্ডের মতো মেল্ট করে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্রিজে রাখার পর কতটা শক্ত হয়ে গেছে। আর এখানে আপনারা চাইলে 100 গ্রামের জায়গায় ফুল রেসিপিটাই নিতে পারেন, 200 গ্রাম বাটার কিংবা হচ্ছে শুধুমাত্র 200 গ্রাম ঘি নিতে পারেন। তো আমি 100 গ্রাম ঘি আর 100 গ্রাম বাটার ইউজ করছি এখানে। আর আপনারা চাইলে এখানে তেলও নিতে পারেন, বাট বেস্ট আউটকামের জন্য আপনারা ঘি কিংবা বাটার দুইটাই মিক্সড করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার সুগার 150 গ্রাম আর দিয়ে দিচ্ছি বাটার এসেন্স হাফ টিস্পুন। এখানে আমি পাউডার সুগার দিয়েছি হচ্ছে 150 গ্রাম, যেটা আমি নর্মাল সুগারকে ব্লেন্ড করে নিয়েছি জাস্ট। আর এখানে বাটার এসেন্স ইউজ করছি। আপনাদের কাছে যদি বাটার এসেন্স অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন এই মুহূর্তে। আর আজকে আমি কিন্তু আমার ক্লাসের হাফ রেসিপি ইউজ করছি, শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা চাইলে এটাকে ডাবল করে নিতে পারেন কিংবা হচ্ছে এটাকেও হাফ করে নিতে পারেন, প্রবলেম নেই। আর এখানে আমি বাটার, ঘি আর হচ্ছে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে ডিমের সাদা অংশ, একটা ডিমের সাদা অংশ। আর আমি ডিমটা সাইজ নিয়েছি 50 গ্রামের মতো, একদম ছোট সাইজের একটা ডিম নিয়েছি, যেটার সাদা অংশটা আমি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সল্ট। আর সল্টটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার কালার কিন্তু একদম হোয়াইট হয়ে গেছে আর একদম ক্রিমি ক্রিমি হয়ে ফ্লাফি হয়ে আসছে। তখনই আমি দিয়ে দিব ময়দা। আর এখানে আমি ময়দা নিয়েছি 300 গ্রামের মতো। আর এই রেসিপিটা করার জন্য আপনারা মেজারমেন্ট স্কেল ইউজ করবেন। আর যাদের কাছে মেজারমেন্ট স্কেল নেই তারা আমাকে কমেন্টে জানাবেন, আমি কাপের মাপটাও বলে দিব। এখন আমার কাছে কাপের মাপটা আপাতত নেই। তো আমি এটাকে ময়দা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব আলতো হাতে মিশাচ্ছি, জাস্ট একটা সফট ডো হবে। আর ডোটা একদম বেশি মাখানোর দরকার নেই, না হলে হাতের যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচার কিন্তু ডোর মধ্যে আমরা কিন্তু বাটার কিংবা ঘি ইউজ করছি, তো একদম তেল তেলে ভাব চলে আসবে। তো আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে 30 থেকে 35 মিনিটের জন্য ডোটাকে। এখন আমি একটা ডিমের কুসুম, যে ডিমটা নিয়েছি সাদা অংশ, সেই ডিমের কুসুম নিয়ে ওটার মধ্যে হাফ টি স্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর একটা ফ্রিতে নিয়ে নিচ্ছি কিছু আলমন্ড স্লাইস করা। তারপর ডোটাকে ফ্রিজ থেকে বের করে এনে আমি আলমন্ড স্লাইসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমরা কিন্তু বাদামের ফ্লেভারটাও দিচ্ছি। আর এই কুকিজটার মধ্যে আপনারা অনেক ফ্লেভার পাচ্ছেন, একদম কম সময়ের মধ্যেও করে নিতে পাচ্ছেন। আমি কিছু ময়দা ডাস্ট করে দিয়ে তারপর এটা কুকিজ কাটার দিয়ে কেটে নিচ্ছি একদম রুটির মতো করে। আর অবশ্যই খেয়াল রাখবেন, আর কুকিজটা একদম পাতলা করা যাবে না, একটু ভারী ভারী রাখবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি একটা রাউন্ড শেপের কুকিজ কাটার দিয়ে কেটে নিলাম, একদম ছোট ছোট শেপ দিয়ে। এই শেপটি আমার ভালো লাগে তাই আমি এই শেপটি দিয়েছি। আর এখন একটা স্ক্রাইবার দিয়ে তারপর তুলে নিচ্ছি। আর আমি ম্যাকারন ম্যাটের উপর দিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা লেখালেখির কাগজ দিতে পারেন। আর এখন আমি একটা ছোট প্লেটে নিয়ে নিচ্ছি, বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, এটা না বিছালেও হবে, সমস্যা নেই। আর প্লেটে দিয়ে তারপর আমি উপর থেকে সেই ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। আর এই প্লেটটা কিন্তু আমি চুলায় করব। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আলমন্ড স্লাইস করা। আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন কিংবা হচ্ছে আপনারা এখানে তিল দিতে পারেন, সাদা তিল ইচ্ছা মতো দিতে পারেন গার্নাশিং এর জন্য যে কোনো কিছু। আর উপর দিয়ে আমি ডিমের কুসুমের সাথে চিনি মিশিয়েছি, এই জন্য আমরা যখন বেক করি, বেক করার পর কুকিজের উপরটা একটু কেমন জানি খয়েরি কালোর মধ্যে থাকে, তখন ওটা দেখতেও ভালো লাগে, মচমচে হয়। তো আমি এখানে কিছু আলমন্ড স্লাইস দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনটা প্রিহিটেড ওভেন আমি প্রিহিটেড করে নিছি 170 ডিগ্রিতে। আর এটা বেকিং টাইম 22 থেকে
25 মিনিটের মতো দিয়েছি সময়। আর হচ্ছে এখানে আমি আপ ডাউন হিট অন করে দিয়েছি, নিচে রেখে দিয়ে দিয়েছি চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মতো স্ট্যান্ড বসিয়ে একদম হাই হিটে 10 মিনিটের মতো এটাকে গরম করে নিয়েছি। তারপর বিস্কিটের প্লেটটা দিয়ে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে তারপর এটাকে আমি 22 থেকে 25 মিনিটের জন্য বেক করার জন্য দিয়ে দিলাম। আর চুলার হিটটা দেখিয়ে দিচ্ছি, একদম লো থেকে একটু বেশি থাকবে, একদম লো থাকলে কিন্তু টাইম বেশি লাগতে পারে। আর আরেকটা জিনিস লক্ষ্য করছেন, আমি যখন ওভেনে দিয়েছি তখন ফার্স্ট টাইম 20 মিনিট পর্যন্ত নিচে রেখেছিল, আর এখন 20 মিনিট পর আমি বাকি সময়টুকুর জন্য আমি ওভেনের উপরে একদম উপরে রেখে দিয়ে দিছি। কারণ হচ্ছে এটা সুন্দর একটা কালার আসে, এই জন্য প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য উপরে রেখে দিয়ে দিচ্ছি। আর চুলারটা দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন 22 থেকে 25 মিনিটের মাঝামাঝিতে এটার কালারটা কতটা সুন্দর এসেছে, আর রাউন্ড শেপটা খুব সুন্দর এসেছে। সাইড থেকে আমার মনে হচ্ছে যে চুলারটাই সবচেয়ে পারফেক্ট হয়েছে ওভেনের থেকে। অবশ্যই আপনারা ওভেনে করতে পারেন নিজেদের সুবিধার্থে। আমি মেপে দেখিয়ে দিচ্ছি কতটুক আমার এই রেসিপিতে কতটুক বিস্কিট হয়েছে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে বিস্কিটটা চুলা থেকে বা ওভেন থেকে বের করে কিছুক্ষণ রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটা শক্ত হয়ে যাবে, তারপর এটাকে আপনারা স্টোর করতে পারবেন বা মেপে নিতে পারেন, যাই করতে পারেন। আর স্টোর করা যায় একদম, এটাকে প্রায় 3 মাস থেকে 4 মাস পর্যন্ত স্টোর করতে পারবেন। আর এতটাই মজার এই রেসিপিটা আপনারা, আমি আশা করি সবার পছন্দ হবে। তো অন্য কোনো রেসিপিতে সবার সাথে দেখা হবে, ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।